মেয়েদের বিয়ের পর তার শ্বশুরবাড়িতে আসলে কিন্তু হুট করেই তাদের মন পাওয়া যাবে না। সেটা কথাটা তিতা হলেও কিন্তু এটাই সত্য। কারণ একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে আসলে অনেক দিক বিবেচনা করে কাজকর্ম করতে হয়। কারণ বাবার বাড়িতে এক পরিবেশ, শ্বশুরবাড়িতে তার আরেক পরিবেশ। সব দিক বিবেচনা করেই কিন্তু কাজকাম করতে হয়। তো ১ম কিন্তু আমারও অনেক সমস্যা হইছিল যে একটু সমস্যা হইতো কাজকাম করার জন্য। তো আস্তে কিন্তু আমি এখন আল্লাহর রহমতে আমার শাশুড়ি মার মন জয় করে ফেলছি। আমি একদিন বাসায় না থাকলে তার কিন্তু খুব কষ্ট হয়। কষ্ট হয় বলতে কাজের কষ্ট না। কারণ আমরা বাসার মধ্যে মানুষ হচ্ছি ৪ জন আর তার নাতনি থাকলে তো তার বাড়ি পুরা গরম থাকে। সেজন্য আমি বাবার বাড়িতে যেয়েও বেশিদিন থাকি না। এই মাঝখানে ১ দিন থেকে তারপরে আবার চলে আসি। আর আমি কিন্তু আমার শাশুড়ি মাকে অনেক সম্মান করি, অনেক ভালোও বাসি। সে বাসায় না থাকলে বোঝা যায় যে বাসার মধ্যে কোন জিনিসটা নাই এখন। তো আজকে দুপুরে রান্নাবান্না করার পর দেখলাম বিল্ডিং এর চারপাশ অনেক ময়লা হয়ে আছে। তো সামনের ২ পাশ আবার পরিষ্কারই সবসময় করে রাখি। তো পিছনের সাইডটা আবার আসা পড়ে না, অনেকদিন হয়ে গেছে, প্রায় ১ সপ্তাহের মতো হয়ে গেছে এখানে ঝাড়ু দিতে আসি না। তো এখানে আইসা দেখি যে অবস্থা খুবই খারাপ। তো কি করব আর, পরিষ্কার করার চেষ্টা করতেছি। আমাদের বিল্ডিং এর চারিপাশে আবার অনেকগুলা গাছ আছে, সুপারি গাছ। তো সুপারি গাছের পাতা প্রতিনিয়তই পড়তে থাকে। তো এইগুলো বড় পাতাগুলো আমি আবার এক সাইড করে রেখে তারপরে আবার এই সাইডগুলো ছোট ময়লাগুলো পরিষ্কার করে বাইরে নিয়ে ফেলে দিচ্ছিলাম। তো এই হচ্ছে আজকের অবস্থা। তো ময়লাগুলো সব একসাথে করে রাখলাম। যেকোনো জিনিস আর যেকোনো জায়গা পরিষ্কার করলে কিন্তু অনেক সুন্দর লাগে। তো সব ময়লাগুলো একসাথে হইছে, তারপর আমি এগুলো আবার একটা বস্তার মধ্যে উঠায় নিয়ে বাইরে ফালাই দিব। তো এই হচ্ছে আমাদের আজকের পরিষ্কারের পর। তো বিফোর আর আফটার আর কি বলতে পারেন।